জানো, এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা আমাদের ভদ্র ব্যবহারকে মূল্যই দিতে জানে না। জানো তো, কিছু সময় যে ঠিক যেমন তার সাথে তেমন ব্যবহারই করা উচিত। কারণ আমরা যতই মানুষকে ভদ্রতা দেখিয়ে ভালো ব্যবহার করতে চাই না কেন, কিছু মানুষ ভালো ব্যবহারের যোগ্যই হয় না। আসলে কি, যার ভাবনা চিন্তা যেমন সে কিন্তু তোমাকে তেমনই ভাববে। তুমি যতই কিছু নিচু মানসিকতার মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো না কেন, ভদ্র ব্যবহার করো না কেন, তোমার সেই ভদ্রতাটাকে তারা কিন্তু সস্তায় ভাববে। এটাই তাদের মানসিকতা, এটাই তাদের চিন্তা ভাবনা। তাই জানো, বর্তমান সময়ে মানুষের সঙ্গে মেশার ক্ষেত্রে অনেক বিচার বিবেচনা করে মেশা উচিত, তাই নয় কি? যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটা শুরু করেছি আমি গতকালের কিছু অবশিষ্ট অংশ দিয়ে। গতকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছিলাম, সেই পর্যন্তই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আর তারপরেও যে দুপুর থেকে বিকেল পর্যন্ত আমার অনেক কাজ থাকে, সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ারই করা হয় না। আচ্ছা, এখন হচ্ছে বিকেলবেলা। দুপুরবেলা যে থালা বাসনগুলো ছিল, খাওয়া দাওয়া করে সমস্ত কিছু ধুয়ে মেজে জল ঝরাতে দিয়েছি। আর এখন বিকেলবেলাতে এই যে আমার প্রত্যেক দিনের যে কাজকর্মগুলো থাকে, সকালবেলাতেও ঠিক ঘর দোর যেমন ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করি, বিকেলেও কিন্তু আমরা উঠোন ঘর সমস্ত কিছু ঝাড় দিই। খেয়াল করে দেখবে, সংসারের কাজের কোনো পরিবর্তন নেই। সংসারের কাজ আমাদের প্রত্যেক দিন একই রকম থাকে। এই একই রকম কাজ যদি একটা পুরুষ মানুষ করতো, তাহলে কিন্তু সে অনেকটা ডিপ্রেশনে চলে যেত। তবে সংসার একটা ধৈর্যের জায়গা, যেখানে আমাদেরকে প্রত্যেক দিন একই কাজ করতে হয়, অথচ ধৈর্যও ধরে থাকতে হয়। তবে কি বলতো, শুরু থেকে তো এই নিয়মই চলে আসছে। আমরা বরাবর ছোট থেকেই দেখে আসছি যে একটা সংসারে পুরুষ মানুষ উপার্জন করে, আর একটা সংসারে মেয়ে মানুষ সেই উপার্জিত অর্থ দিয়ে সাজিয়ে গুছিয়ে নিজের মতো করে সংসার করে এবং স্বামী সন্তান সবাইকে নিয়ে সুখে থাকার চেষ্টা করে। যাই হোক, ছোটবেলা থেকে যে নিয়ম দেখে আমরা অভ্যস্ত হয়ে আসছি, সেই নিয়ম তো আর পাল্টানোর নয়। আচ্ছা, গল্প করতে করতে আমি কিন্তু উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। জানো তো, বিকেলবেলাতে আজকে কিছু বালিশের কভার কেচেছিলাম। এখন যেহেতু গরমের ভাব পড়ে গেছে, সেজন্য শুকাতে আর অসুবিধা হবে না, তাই বিকেল বিকেল করেই ধুয়ে দিয়েছি। রাত করে মোটামুটি অর্ধেক শুকনো হয়ে যাবে, আর তারপর সকালবেলা আবার সেগুলোকে রোদে দেব। এরপর দেখালাম তোমাদেরকে দুটো কসমেটিক্স। জানো, সমিজের ওই ময়শ্চারাইজারটা এবার আমি নতুন এনেছি। এগুলোকে আগেও আমি ইউজ করতাম, তবে কি বলতো, প্রচণ্ড শীতে যখন মুখ টান ধরতো তখন আমি ওই শীতের ক্রিমটা ব্যবহার করতাম। তবে এখন যেহেতু গরম পড়ে গেছে, খুব একটা তেল তেলে ভাবের দরকারও নেই, এমনি মুখ ঘেমে যাবে, তাই ওই ময়শ্চারাইজারটা নিয়ে এসেছি। আর সেই সাথে নিয়ে এসেছি হচ্ছে একটা বডি অয়েল। শীত চলে গেলেও আমি 12 মাস না ওই বডি অয়েলগুলোই ইউজ করি। এখন হচ্ছে পরের দিন সকালবেলা, আর সকালবেলা উঠেই আমি কিন্তু ঘরটা লেপে নিচ্ছি। আমি গতকালকে ভেবেই রেখেছিলাম যে রাতারাতি মোটামুটি সমস্ত কাজ আমি কমপ্লিট করে রাখবো। আর ঘরটাও কেমন যেন একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, যেহেতু মাটির ঘর, আর সুন্দর করে ঘরটাকে আজকে আমার লেপারও ইচ্ছে ছিল। আর সকালবেলা উঠে প্রথমে আমি ঘর লেপছি, এখনও আমার ছেলে কিন্তু ঘুমিয়ে আছে, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি কিন্তু ঘরটা লেপছি। আজকে একটু মোটা করে ঘরটা লেপবো। জানো, সত্যি কথা বলি, ঘরটা লেপতে আমার ভীষণ ভালো লাগে। আর জানো, লেপা পোছা ঘর থাকলে একটা আলাদাই সৌন্দর্য, আর সেই সাথে একটা আলাদাই ভালো লাগা কাজ করে। দেখো, আমরা তো গ্রামের বাড়িতে থাকি, আর সেই সাথে থাকি হচ্ছে মাটির ঘরে। যদি এই ঘরটাতে মেঝে করা থাকতো, তাহলে হয়তো লেপালেপির ঝামেলা থাকতো না। যেহেতু মেঝে করা নেই, মাটির ঘর, সুতরাং লেপালেপি তো থাকবেই, আর সেটা প্রত্যেক সপ্তাহে হোক কিংবা 15 দিন অন্তর অন্তর। আর আমার মনে হয় কি, ঘর লেপাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। সেই জন্য এক প্রকার সকালবেলাতেই আমার ছেলে ওঠার আগে আগে ঘরটা লেপতে চাইছি। ঘরটা লেপা হয়ে গেলে তারপর নিজের মতো করে সংসারের আর যে বাড়তি কাজকর্মগুলো রয়েছে সেগুলোও সেরে নেব। রান্না বান্না রয়েছে, আবার আমার ছেলে উঠলে তাকে যত্ন করা রয়েছে, প্রচুর কাজ রয়েছে। জানো তো, সংসারে তো কাজের কোনো শেষ হয় না, তবুও প্রত্যেকটা কাজ বুঝে শুনে আমাদের করতে হয়, যাতে আমরা সব দিক ব্যালেন্স করতে পারি। আচ্ছা, গল্প করতে করতে আমি কিন্তু অনেকটা পরে এখন তোমাদের কাছে এলাম। ঘরটা আমার শুকিয়ে গেছে। ওদিকে আলনাটা আমার খুব একটা অগোছালো ছিল না, গোছানোই ছিল। তবে যেহেতু একটা বিছানার চাদর সবসময় রাত্রিবেলা আমার খাটে থাকে, সেই বিছানার চাদরটাকে আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। আর এখন না একটু আমি আলনাটাকে পরিষ্কার করব। আজ অনেক দিন হলো আলনাটাকে পরিষ্কার করা হয় না। বেশ কলিন দিয়ে ভালো করে আলনার কাজটাকে মুছবো। আর এই ফার্নিচারগুলো তো অনেক দিন হলো, প্রায় 10 বছর হয়ে গেল।
নিচ থেকে না একটু একটু জং ধরেছে, আর সেটা ধরেছে এই মাটির ঘরের কারণে। মাটির ঘরে গোবর দিয়ে লেপলে স্টিলের ফার্নিচারগুলো নষ্ট হয়ে যায় জানো। তবে জানো তো, আমরা চাইলেও এই ঘরটাতে স্নান করতে পারবো না, নিচে মেঝে করতে পারবো না। কারণ কি, আমার যে ঘরটা, আমি বর্তমানে যে ঘরটায় থাকি, আমার শাশুড়ি মাকে বলতে শুনেছি সেটা নাকি একটা গর্ত ছিল। গর্তটাকে ভরাট করে আমার ঘরটা করা হয়েছিল। আর এই ঘরটা করা হয়েছিল রান্নাঘর করার জন্য। তবে ভাগ্যচক্রে রান্নাঘরটা আর রান্নাঘর করা হয়নি, এটা এখন আমার ঘরেই পরিণত হয়েছে। আর যেহেতু গর্ত ছিল, সেজন্য মাঝে মধ্যে না ঘরটা বসে বসে যাচ্ছে, মেঝের দিকটাও বসে যাচ্ছে আর সেই সাথে সিঁড়ির দিকটাও বসে যাচ্ছে। তাই এই ঘরটাকে আমরা আর কিছু করব না। আমরা সাইডে যখন ঘর করব, ঘরটা হয়ে যাওয়ার পর এই ঘরটাকে ওই দিকেই নিয়ে যাব এবং মেঝে করে তারপর ঘরটাকে নতুন করে সেট করব। যাই হোক, গল্প করতে করতে আলনাটাকে তো গুছিয়ে নিলাম, আলনার কাচও পরিষ্কার করে নিলাম। এখন দেখো তো, আমার ঘরটাকে ঝাড় দিচ্ছি। ঘরটা কিন্তু সুন্দর লাগছে না লেপার পর? আসলে লেপা পোছা করার পর একটা এবড়ো খেবড়ো মাটির ঘরও সুন্দর লাগে দেখতে, জানো। আজকে না আমার অনেক কাজ রয়েছে, আজকে এক টানে অনেক কাজ কমপ্লিট করার চেষ্টা করছি। এদিকে চেয়ারগুলোও ধুলো হয়েছে, তাই চেয়ারগুলোও মুছে নিচ্ছি। তবে কি জানো তো, এই চেয়ারগুলোকে যদি জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিতে পারতাম তাহলে বেশ ভালো হতো, আর চেয়ারগুলো অনেক বেশি পরিষ্কার হতো। তবে আগের মতো সময় আর পাই কোথায় বলো। আগে সমস্ত কাজ বেশ ধীরে সুস্থে নিরিবিলিতে করতাম, তবে এখন কোনো কাজ আর নিরিবিলিতে করা হয় না, সমস্ত কাজই তাড়াহুড়োর উপরে করতে হয়। আসলে যত দিন যাচ্ছে আমার ছেলেটা ততই চঞ্চল হচ্ছে। ওকে সামলাতে গিয়ে সংসারের কাজ আর ঠিকমতো পরিপাটিভাবে করা হয় না। তার মধ্যেও যতটুকু পারি নিজের সংসারের কাজগুলোকে গুছিয়ে করারই চেষ্টা করি। ওদিকে চেয়ার পরিষ্কার করা হলো, তারপর ভাবলাম যে হাতে যেহেতু একটু সময় রয়েছে, এখন ফ্রিজটাকেও একটু পরিষ্কার করি। আর এই ফ্রিজটা পরিষ্কার করতে আসলে অনেকটাই সময় লাগে। তবে ফ্রিজের ভেতরটা অনেক দিন হলো পরিষ্কার করা হয় না, একটু বাইরেটা ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজ খেয়াল করেছো, অনেক কাজই কিন্তু করেছি সকাল থেকে। জানো, মন মানসিকতা যদি ভালো থাকে তাহলে সংসারের কাজগুলো এক প্রকার ভালোবেসেই করা যায়। তবে মন মানসিকতা সব দিন তো মানুষের সমান থাকে না। কিছু কিছু দিন আছে যেদিন কাজের প্রতি মন বসে না, সংসারের উপর কোনো টান থাকে না। আবার এমনও কিছু কিছু দিন থাকে যেদিন সকাল থেকেই না মন ভালো থাকে, সমস্ত কাজকর্ম করতেও ভালো লাগে। না, আজ আমার কি হয়েছিল, আজকে এক টানে সমস্ত কাজ সেরেছি। এখন নিজেকে অনেক হালকা লাগছে। এখন হচ্ছে স্নান করতে যাব। শুধুমাত্র ঘরের যত্ন নিলে হবে না, সেই সাথে নিজের যত্নও নিতে হবে। তাই স্নানের আগে একটু ফেস প্যাক মুখে ইউজ করে নিলাম। সোনাকে স্নান করিয়ে দিয়েছি, এখন ওকে পড়াতে আসবে। চলো তবে, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আজ তবে আসি গো, আগামীকাল আবার দেখা হবে। টাটা সবাইকে।